আনন্দ হলো বিশুদ্ধ মনের সহচর। বিশুদ্ধ চিন্তাগুলো খুঁজে খুঁজে আলাদা করতে হবে। তাহলে সুখের দিশা তুমি পাবেই। সুখ কখনো আবিষ্কার করা যায় না। এটি সবসময় তোমার কাছে আছে এবং থাকবে। তোমাকে কেবল দেখার যোগ্যতা অর্জন করতে হবে। আরোগ্য পরম লাভ, সন্তুষ্টি পরম ধন, বিশ্বাস পরম জ্ঞাতি, নির্বাণ পরম সুখ। গোটা দুনিয়া খুঁজে নাও। খুঁজে নাও সেই মানুষটাকে যে তোমার আবেগ ও ভালোবাসার উপযুক্ত। পাবে না। মনে রেখো, তোমার আবেগ ভালোবাসা সবচেয়ে উপযুক্ত ব্যক্তি তুমি নিজেই। নির্বোধ বন্ধু আদৌ কোনো বন্ধু নয়। নির্বোধ বন্ধু থাকার চেয়ে একা হওয়া অনেক ভালো। শান্তি মনের ভিতর থেকে আসে, তাই সেটা ছাড়া শান্তির অনুসন্ধান করো না। রাগ ব্যক্তি কখনো নিন্দা বা প্রশংসায় প্রভাবিত হয় না। আসক্তি দুর্ভোগের মূল কারণ। তোমাকে তোমার রাগের জন্য শাস্তি দেওয়া হবে না, বরং তুমি তোমার রাগের দ্বারাই শাস্তি পাবে। অর্থহীন সহস্র বাক্য অপেক্ষা একটিমাত্র সার্থক বাক্য যা শুনে লোকে শান্তি লাভ করে তাই শ্রেয়। মূর্খরা আমার পুত্র, আমার অর্থ, আমার ধন, এই চিন্তায় যন্ত্রণা ভোগ করে। যখন সে নিজেই নিজের না, তখন পুত্র বা ধন তার হয় কিভাবে? জ্ঞানগর্ভ জীবনের জন্য মুহূর্তের ইতিবাচক ইচ্ছাকে প্রাধান্য দিতে হবে। এই জন্য ভয়কে তুচ্ছ করতে হবে, এমনকি মৃত্যুকেও। লক্ষ্য বা গন্তব্যে পৌঁছানোর থেকে বেশি গুরুত্বপূর্ণ, সেই যাত্রাকে ভালোভাবে পূরণ করা হয়ে থাকে। করুণাই বিশ্বের সর্বশ্রেষ্ঠ শক্তি। ধ্যান থেকে আসে জ্ঞান, ধ্যানের অভাবে আসে অজ্ঞতা। জানতে শেখো কি তোমাকে এগিয়ে নিয়ে যায় আর কি পিছু টানে। জেনে নিয়ে নিজের পথ নির্ণয় করো যা জ্ঞানের দিকে যায়। কোনো কিছুই চিরন্তন নয়। আমরা প্রত্যেকেই একে অপরের সঙ্গে সম্পর্কিত। একজন আরেকজনের পরিপূরক। অর্থাৎ সমাজে আমরা কেউ একা নই। শুভর সূচনা করতে প্রত্যেক নতুন সকালই তোমার জন্য একটি সুযোগ। তোমার চিন্তাই তোমার শক্তির উৎস। নেতিবাচক চিন্তা তোমাকে অনেক বেশি আঘাত করে যা তোমার ধারণায় নেই। নিজের কথার মূল্য দিতে হবে নিজেকেই। কেননা, তোমার নিজের কথার ওপর নির্ভর করবে অন্যের ভালো কাজ কিংবা মন্দ কাজ। যিনি অস্থির চিত্ত, যিনি সত্যধর্ম অবগত নন, যার মানসিক প্রসন্নতা নেই, তিনি কখনো প্রাগ হতে পারেন না। কোনো পাপকেই ক্ষুদ্র মনে করো না। ক্ষুদ্র ক্ষুদ্র পাপই জমা হতে হতে মূর্খের পাপের ভাণ্ড পূর্ণ করে ফেলে। যখন আমরা মনের রূপান্তর ঘটাই, আর চিন্তাগুলো বিশুদ্ধ করি, তখন আমরা অন্যায় কাজ থেকে জীবনকে পরিশুদ্ধ করি। এর মাধ্যমে খারাপ কাজের চিহ্নও মুছে যায়। ক্ষুদ্র ক্ষুদ্র মুহূর্তের সমন্বয়েই জীবন। কেবল একটি সঠিক মুহূর্ত পাল্টে দেয় একটি দিন। একটি সঠিক দিন পাল্টে দেয় একটি জীবন। আর একটি জীবন পাল্টে দেয় গোটা বিশ্ব। তোমাদের সবাইকে সদয়, জ্ঞানী ও সঠিক মনের অধিকারী হতে হবে। যতই বিশুদ্ধ জীবনযাপন করবে, ততই উপভোগ করতে পারবে জীবনকে। জীবনে বহু মানুষ আসবে যাবে, কিন্তু একমাত্র প্রকৃত বন্ধুরাই হৃদয়ে ছাপ রেখে যাবে। চিন্তার প্রতিফলন ঘটে স্বভাব বা প্রকৃতিতে। যদি কেউ মন্দ অভিপ্রায় নিয়ে কথা বলে বা কাজ করে, দুঃখ তাকে অনুগমন করে। আর কেউ যদি সুচিন্তা নিয়ে কথা বলে বা কাজ করে, সুখ তাকে ছায়ার মতো অনুসরণ করে। যে কোনো অবস্থাতেই এই তিনটে জিনিসকে লোকানো কখনোই সম্ভব নয়, সেটা হলো সূর্য, চন্দ্র এবং সত্য। একজন মানুষ যখন কথার পর কথা বলে তখন তাকে জ্ঞানী বলা হয় না। তবে তিনি যদি শান্তিপূর্ণ, প্রেমময় এবং নির্ভীক হন, তবে সত্যই তাকে জ্ঞানী বলা হয়। বাস্তব জীবনের সবচেয়ে বড় বিফলতা হলো আমাদের অসত্যবাদী হয়ে থাকা। ক্রোধ সংবরণ কর, অহংকার পরিত্যাগ কর,
সকল বন্ধন অতিক্রম কর। জীবনের সবথেকে মূল্যবান উপহার হলো একজন সৎ বন্ধু পাওয়া। ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন, কারণ আপনাদের একটা লাইক আমাদের পরবর্তী ভিডিও বানাতে উৎসাহ যোগায়।